হ্যালো বন্ধুরা, আজকে ডেলি চার্ট অ্যানালাইসিস করছি তোমাদের সামনে। তো যাই হোক, তো ছোট্ট করে আছে একটা ভিডিও, সেটা হচ্ছে একই জিনিস তো বলার কিছু নেই। তো কালকে ভিডিওতে আমি বলেছিলাম ব্যাঙ্ক নিফটি, আমি কি বলেছিলাম, যতক্ষণ ব্যাঙ্ক নিফটি 53,259 এই নিচের লো লেভেলকে ব্রেক করে ক্লোজিং না করছে এটা ডেলি ক্যান্ডেলে, ততক্ষণ ভয়ের কিছু নেই। আমার আপসাইডে এখন ভিউটা থাকবে। এবার আপসাইডে ট্রেন্ড হবে কি হবে না, আপসাইডে ব্যাঙ্ক নিফটি যাবে কি যাবে না, সেটা কি বলেছিলাম। আজকে যদি আমি চাইছিলাম কি, আমি বলেছিলাম আমি চাই ব্যাঙ্ক নিফটি আজকে বা আগামী যে কোনো দিন আমার এই যে উপরে লেভেলটা আছে 54,744, এই যে লেভেলটা টেনেছিলাম, এই লেভেলের উপরে একটা ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দিই। তো বন্ধুরা দেখো, আজকে ব্যাঙ্ক নিফটি আজকে একটা ডেলি ক্যান্ডেল দেখতেই পাচ্ছ, ডেলি টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস করছি। এই দেখো 54,744 এই লেভেলটার উপরেই কিন্তু আজকে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিল। তাহলে যা চেয়েছিলাম তাই করলো। নিফটি ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এই দেখো নিফটি তো কি বলেছিলাম, যে নিফটি অলরেডি আগেই ব্রেকআউট দিয়ে রেখে দিয়েছে। এই দেখো নিফটি কিন্তু আগেই ব্রেকআউট করে বসেই আছে, ঠিক আছে। এই যে আমি টেনেছিলাম, এই যে আগের দিনে ব্রেকআউট করে বসেছিল। আমি কি বললাম, যে নিফটি একবার একটা রিট্রেসমেন্ট নিক, যদি রিট্রেসমেন্ট নেয় তো খুবই ভালো। হ্যাঁ, নিফটি এই হাই লেভেলের আশপাশে, আগের দিনে এই হাই লেভেলের আশপাশে কোথাও ওপেন হবে। আমি বলেছিলাম কি, যে গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্স নেই, কিন্তু গ্যাপ আপ ওপেন হলেও হতে পারে, আর নাহলে ফ্ল্যাট ওপেন হবে। এবং আমি চেয়েছিলাম যে অন্তত এই আগের দিনের যে হাই ছিল, এই হাই লেভেলের আশপাশ কোথাও ওপেন হয়ে একবার এই নিচের দিকে রিট্রেস করবে, করে যদি আবার উঠে যায় তাহলে নিফটিতে একটা ভালো মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দেখো নিফটি কিন্তু আজকে তাই করেছে। দেখো ঠিক, দেখো এই আগের দিনের হাই, দেখো ঠিক হাই লেভেলেতেই দেখো আশপাশ দেখো ওপেন হয়েছে। তারপরে আস্তে অনেকক্ষণ ধরে নিচের দিকেই ছিল, লাল হয়ে ছিল, নিচের দিকেই ছিল। তারপরে শেষে কী করলো, দেখো ওপরে গিয়ে ক্লোজিং দিল। তাহলে নিফটি কিন্তু ওপরেই আছে, আগের দিনে ওপরেই ক্লোজ দিয়েছিল আমার লেভেলের, এই যে লেভেলটা 23,391 লেভেলটা, আমি এটা জোন করেছিলাম। আমি বারবার বলেছিলাম এই জোনটার উপরে মানে ক্লোজিং দিতে হবে। তো নিফটি ক্লোজিং দিয়েছিল। আজকে বলেছিলাম, আমি আজকে কী চেয়েছিলাম, কালকে বলেছিলাম যে আজকে আমি চাই যে আগামী দিন মার্কেট মানে নিফটি এই লেভেলে আশপাশ কোথাও ওপেন হোক। এই যে আগের দিনে হাই আশপাশ কোথাও ফ্ল্যাট ওপেন হবে, হয়ে রিট্রেস করবে। দেখো রিট্রেস করেছে, নিচে এসেছে, রিট্রেস করেছে, ব্রেকডাউন করেছে, করে দেখো ঘুরে এই আবার উপরে উঠে গেছে। তো আমি যা চেয়েছিলাম নিফটি তাই করলো। এদিকে ঠিক ব্যাঙ্ক নিফটিও দেখো, আমি চেয়েছিলাম যে ব্যাঙ্ক নিফটি এই লেভেলটার উপরে একটা ক্লোজিং আমি চেয়েছিলাম ডেলি ক্যান্ডেলে। তো দেখো আজকে ব্যাঙ্ক নিফটি ডেলি ক্যান্ডেলে একটা ক্লোজ করেছিল। আমি আগের দিনে আমার ভিডিওর টাইটেলে কী বলেছিলাম, যে বন্ধুরা দিল্লি আবি দূর হয়। দেখেছো সারাদিন ব্যাঙ্ক নিফটি কী করলো, কালকে তো ভালো জায়গায় ক্লোজ করেছিল। হ্যাঁ, আজকে তো গ্যাপ আপ মারতে পারতো, মারলো কি, আমি তো আগে বলেছি গ্যাপ আপ মারতে পারে, কিন্তু ফ্ল্যাট ওপেন হওয়ার সম্ভাবনাই বেশি, আর গ্যাপ ডাউন তো মারবেই না। তো দেখো আজকে কী করলো, এই হাই লেভেলে, আগের দিনে হাই লেভেলে আশপাশ খুললো, নিচে এলো, গেল ওপরে, নিচে এসে লাস্টে আমি কী চেয়েছিলাম, যে আমি বলেছি যে কোনো দিন, আজকে কিংবা যে কোনো দিন একটা ডেলি ক্যান্ডেল এই লেভেলের ওপর 54,744 লেভেলের ওপর ক্লোজিং দিক। দেখো আজকে কিন্তু ক্লোজ করেছে। ওকে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে কালকে কি না, কালকে বা আগামী যে কোনো দিন আমি চাই, এবার আমি চাইছি ব্যাঙ্ক নিফটি যেন গ্যাপ আপ না করে দেয়। এবার বন্ধুরা একটা সমস্যা হতে পারে, যেখানে গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা বেশি আছে, এবার হবে কিনা জানি না, তবে আমার মনে হয় গ্যাপ আপ নাও হতে পারে। গ্যাপ ডাউনের কথা আমি চিন্তা করছি না। হ্যাঁ, চিন্তা করছি না এই জন্যেই যে টেকনিক্যালি বলছে, টেকনিক্যাল অ্যানালাইসিস করে মনে হচ্ছে গ্যাপ ডাউন হওয়ার মতো এখন আর পজিশনটা নেই। এবার হয়ে গেলে মার্কেটকে তো আর প্রেডিক্ট করতে পারি না, হয়ে গেলে কিছু করার নেই। আর তো দেখো মোটামুটি ওপরে ক্লোজ করেছে। আর আমি 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 যেটা চাইছিলাম সেটাই করেছে ব্যাঙ্ক নিফটি। আর নিফটি ওদিকে আগে থেকে ওপরেই ছিল। তো মোটামুটি আগামী দিন যেটা হতে পারে, যেটা আমি বারবার বলছি, সেটা হচ্ছে যে আমি চাইছি আগামী দিন একটা রিট্রেসমেন্ট ব্যাঙ্ক নিফটি নিই। কারণ দেখো ওদিকে নিফটি আগের দিন কী করেছিল, ওপরে আমার লেভেলে ওপরে ক্লোজ করেছিল। আমি বলেছিলাম যে একটা রিট্রেসমেন্ট হলে ভালো হয়। তো আজকে দেখো রিট্রেসমেন্ট করেছে, করে আবার ওপরেই ক্লোজ করেছে। এখানে দেখো ব্যাঙ্ক নিফটিও কী করেছে, আমি চেয়েছিলাম আজকেও একটা ডেলি ক্যান্ডেল ওপরে ক্লোজ করুক এই লেভেলের ওপরে 54,744। দেখো 54,744 লেভেলের ওপরেই ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। এবং আজকে আমি আবার বলছি যে একটা রিট্রেসমেন্ট হোক, মানে গ্যাপ আপ যদি না হয় খুবই ভালো সম্ভাবনা আছে। যদি আশপাশ কোথাও ওপেন হয়ে, হ্যাঁ হতে পারে একটু হয়তো উপরের দিকে গেল, হয়তো একটু উপরের দিকে গেল, এই আগের হাই লেভেলের কাছে আশপাশ হয়তো গেল, বা ওর থেকে একটু ছাড়িয়ে হয়তো গেল, যাক অসুবিধা নেই। কিন্তু যেখানেই যাক না কেন একটা রিট্রেসমেন্ট হওয়া চাই। মানে ধরো মানে এখানে আমি কিন্তু কিচ্ছু করবো না, আমি কি করবো, ওয়েট করবো ব্যাঙ্ক নিফটি যেন একটা রিট্রেসমেন্ট নেয়। রিট্রেসমেন্টটা কত অবধি, এই যে লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে আজকে, দিয়ে উপরে ক্লোজ করেছে, এই ব্রেকআউট লেভেলকে যেন এসে রিটেস্ট করে একবার, ঠিক আছে, রিটেস্ট করুক, বা এটাকে টাচ করি উপরে উঠে যাক, তাহলেও হবে, ঠিক আছে। নিচে না আসলেই ভালো, কিন্তু নিচে যদিও চলে আসে তাতেও অসুবিধা নেই। নিচে এসে যদি একটা রেড ক্যান্ডেল হয় তো খুবই ভালো। ধর নিচে এসে এই লেভেলের নিচে এসেই ক্লোজ করে দিল, এবং রেড ক্যান্ডেলে ক্লোজ করলো, তাহলে আমি তো বলবো আরও ভালো, ঠিক আছে। তো এটা যদি কালকে হয়, তারপরে কালকে আমি বলতে পারবো নেক্সট দিন কী হতে পারে, নেক্সট স্টেপ কী হবে আমাদের।
ব্যাঙ্ক নিফটি কোন দিকে যেতে পারে, আপসাইড মুভ দেবে না ডাউনসাইড দেবে, সেটা তখন অ্যানালাইসিস করে বলা যাবে। কিন্তু যতক্ষণ না কালকে একটা নিচের দিকে ব্যাঙ্ক নিফটি রিট্রেসমেন্ট নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বন্ধুরা যতই ওপরে থাকুক না কেন ব্যাঙ্ক নিফটি গ্রিন কালার হয়ে, আমি কিন্তু এক্ষুনি বলবো না যে ওই যে বললাম আগের দিনে আমি টাইটেলে বলেছি দিল্লি আবি দূর হয়, এক্ষুনি ব্যাঙ্ক নিফটি যে পুঁয়ো পুঁয়ো করে দৌড়বে ওপরের দিকে আপসাইডে, এরকম কোনো মানে ব্যাপার নয়। ঠিক আছে, টেকনিক্যালি যদি দেখি, আর যদি যায়ও, ধরো যদি ওপরের দিকে যায়, গ্যাপ আপ ওপেন হলো বা ওপরে আশপাশ ফ্ল্যাট ওপেন হয়ে ও আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে, তো যাক না, অসুবিধা কী আছে, ও যাচ্ছে ওর খেয়াল খুশি ওর ইচ্ছে মতো যাচ্ছে, কিন্তু আমি তো ওর পেছন পেছন দৌড়বো না। ঠিক আছে, আমি ওর পেছন পেছন দৌড়বো না, আমি ওয়েট করবো। আমি ওয়েট করবো কেন, যে আমি যদি ট্রেড করি, আমি যদি এখানে ট্রেড করি মনে করবো, তাহলে আমার লেভেলে আসতে হবে ব্যাঙ্ক নিফটিকে। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি যদি উপরে উঠে যায়, তাহলে যতক্ষণ এই 54,744 এই লেভেলের কাছে রিটেস্ট করতে আসছে ব্যাঙ্ক নিফটি, বা এই লেভেলের নিচে ক্লোজ করছে একটা রেড ক্যান্ডেল, আমি ততক্ষণ তো এন্ট্রি নেবো না আপসাইডে। ঠিক আছে, বাই এন্ট্রি ঢুকবো না, কারণ এটাই তো আমার স্ট্র্যাটেজি, এটাই তো আমার প্রসেস ট্রেড করার। তো ব্যাঙ্ক নিফটি যদি উপরে উঠে যায়, তাহলে সোজা সিম্পল কথা হচ্ছে আমি ট্রেড করবো না, আমি নেবো না, আমি চুপচাপ বসে বসে অবজার্ভ করবো। ওকে, এটাই হচ্ছে অ্যানালাইসিস, আমার অ্যানালাইসিস এটাই। তো সুতরাং ব্যাঙ্ক নিফটি কী বললাম বুঝতে পারছো। আর ডাউন সাইড আবার বলছি বন্ধুরা, যতক্ষণ এই যে লোটা আছে 53,259, এই লোকে ব্রেকডাউন করে একটা ডেলি ক্যান্ডেল এর নিচে ক্লোজ না করছে, ততক্ষণ ডাউন সাইডের দিকে আর কোনো ভয় এখন নেই। অন্তত আমি ভয় পাচ্ছি না, আমি তোমাদের কাউকে সাবধানও করছি না, আমি ভয় পাচ্ছি না, আমি কোনো রেকমেন্ডও করছি না। আমি আমার কথা বলছি, আমার অ্যানালাইসিসটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার তোমাদের যাদের কিছু মনে হবে, সাজেশন দেওয়ার থাকবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি শুনবো, দেখবো, আমিও কোনো উত্তর নিশ্চয়ই দেবো তোমাদের। ওকে, তাহলে চলো, ব্যাঙ্ক নিফটিটা নিয়ে আর কোনো সমস্যা নেই। আর বেশি শুধু শুধু ভিডিও বড় বড় করে তো লাভ নেই, তাই না, বাড়িয়ে শুধু শুধু বড় ভিডিও করে কোনো লাভ নেই। যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি এই 53,259 লেভেলের নিচে ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত আমি অন্তত ভয় পাচ্ছি না, ডাউন সাইডে যাবে বলে আমার মনে হচ্ছে না, সেই সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ওকে, চলো এবার নিফটিটা এবার দেখি। নিফটিতে একটু বলে দিই, নিফটিটা তো ঠিক বলা হলো না কেন। তো দেখো নিফটিতে বন্ধুরা, আগের এই লেভেলগুলো আমার সব টানা আছে, আমি কোনো লেভেল কিন্তু সরাইনি, দেখেছো, যেখানে যা ছিল রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এই দেখো আগের দিন দেখো নিফটি বলেছিলাম যে ওপরে ক্লোজ করুক, দেখো তার আগে দিন নিফটিকে ওপরে ক্লোজ করেছিল এই লেভেলের ওপরে। কালকে বলেছিলাম কি যে আমি চাইছি যে নিফটি একটা রিট্রেসমেন্ট নিচে আসুক, খুব ভালো হয় যদি নিচে এসে এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং করে। তো যাই হোক, ও নিচে এসেছিলো, রেড ক্যান্ডেল হয় না, কিন্তু ওপরে উঠেছে। বন্ধুরা আমার যেন কোথায় মনে হচ্ছে যে নিফটি আবার নিচেই আসবে, এবং যেটা আমি চাইছি না, যে নিফটি নিচে এসে এই লেভেলটা, এই যে জোনটা আমি টেনেছি 23,391 জোনের নিচে, আমার মনে হচ্ছে একটা ক্লোজিং আমি হয়তো দেখতে পাবো, নিফটি হয়তো আমাকে দেখাবে। আমি যেটা চাইছি নিফটি হয়তো সেটা করতে পারে বলে আমার মনে হচ্ছে, সেই সম্ভাবনা আছে যে এখানে একটা রেড ক্যান্ডেল আমি হয়তো আগামী কাল বা পরশুর মধ্যে, দু একদিনের মধ্যে এই লেভেলের নিচে দেখতে পাবো ক্লোজিং করছে, যদি এটা হয়। ধরো এবার যে বলে দিই, এবার তার আগে বলে দিই যে ধরো আমি যেটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বললাম, যে নিফটি গ্যাপ আপ ওপেন হলো, কিংবা ধরো নিফটি আজকের এই হায়ের আশপাশ কোথাও ওপেন হলো, হওয়ার পর এখান থেকে ধীরে 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 উঠছে, ধরো ও এই লেভেল পর্যন্ত যেতে পারে, 23,700 অব্দি যেতে পারে। তারপরে ধরো এই লেভেলটা পর্যন্ত 23,800 পর্যন্ত যেতে পারে। তারপরে এই যে ব্লু কালারের যে লেভেলটা টানা আছে, এই লেভেল অব্দি যেতে পারে, 23,900 পর্যন্ত যেতে পারে, যেখানে খুশি যেতে পারে, আমার কিচ্ছু যায় আসে না। আমি আবার বলছি, আমি নিফটির পেছন পেছন দৌড়বো না, কারণ আমার তো এখানে এন্ট্রি নেওয়ার কোনো কথা নয়। আমার লেভেল হচ্ছে এইখানে 23,391, আমি এই লেভেলে পেলে তবে আমি এন্ট্রি নেবো। তা নিফটি এখন আছে কোথায়, 23,581। তাহলে এই যে 200 পয়েন্টের মতো এই যে ব্যবধান, এই 200 পয়েন্ট উপরে আমি কিনবো কেন, তাই না? তাহলে আমি ওয়েট করবো, যেটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলেছি আমি ওয়েট করবো। তাহলে আমি কি চাইছি, তাহলে নিফটিকে এখানে পড়তে হবে, তাই আমি চাইছি নিফটি নিচে আসুক, একটা রেড ক্যান্ডেল করে নিচে আসুক, এসে খুব ভালো হয় যদি এই জোনটার নিচে এসে ক্লোজিং দেয়। ঠিক আছে, যদি কালকে তাই করে, তাহলে আমি কালকে অ্যানালাইসিস করে আবার বলতে পারবো আমার নেক্সট ভিউটা কি ব্যাঙ্ক নিফটি আর নিফটিতে। তার মানেটা কী দাঁড়ালো, যে আগামী কালকে নিফটি বা ব্যাঙ্ক নিফটি অপশনে আমার কোনো ট্রেড নেই। কেন নেই না, আমার অ্যানালাইসিস বলছে কালকে ট্রেড নেই। কালকে আগে আমার কন্ডিশন ফুলফিল করুক, আমার কন্ডিশন মতো নিফটি ব্যাঙ্ক নিফটি ট্রেড করুক, যেখানে যেখানে ক্লোজিং চাইছি সেখানে সেখানে ক্লোজিং দিক, তারপর তো আমি মানে আমার লেভেলে পেলে তারপরে তো আমি এন্ট্রি নেবো, ট্রেড করবো, তাই না? তো সেগুলো না হলে আমি এখনই কী করে বলবো? সুতরাং আমাকে তো কালকে দিনটা ওয়েট করতে হবে সারাদিন, যে মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি কালকে কোথায় ক্লোজ করছে, কোথাও ওপেন করছে, কোথায় হাই মারলো, লো মারছে, ঠিক আছে, এগুলো দেখতে হবে। তারপর তো অ্যানালাইসিস করে কালকে বলতে পারবো যে হ্যাঁ, এবার নিফটি ব্যাঙ্ক নিফটি আপসাইড মুভমেন্ট দেবে না নিচের দিকে যাবে, নাকি এখন সাইড ওয়েজ ট্রেড করে যাবে দুদিন। ঠিক আছে, এই ব্যাপার। আর নিফটির ক্ষেত্রে আর একটা কথা বলে দিই বন্ধুরা, এই যে যতক্ষণ নিফটি এই 22,955, এই যে কালকে যে লোটা দেখছো মেরেছে, নতুন লো মেরেছিল, এই লোয়ের নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ না করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিফটিতে আমার ডাউন ট্রেন্ডের কোনো ডাউনের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, যতক্ষণ না এই লেভেলের নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে। সুতরাং এখন তো উপরে আছে, আমার তো ডাউনের দিকে চিন্তা করার কিছু নেই। তা আমার এখন ডাউন সাইডে ভিউ নেই। দেখো বন্ধুরা, আমি না বাজারে আরও অনেক ভিডিও আছে, আমিও নিজে এক সময় অবজার্ভ করতাম, দেখেছি।
দেখো আর আমি মনে করলে দু সাইডই বলতে পারি বন্ধুরা, যদি ওপরে না যায় না তাহলে নিচেও যেতে পারে। হ্যাঁ, ধরো এ ওপরে গেল না, দেখা গেল নিফটি এর নিচে যেতে পারে। এরকমভাবে দুদিকেই বলে রাখলাম। আর আমি তো জানি যেকোনো একদিকে তো হবে, হয় ওপরে যাবে না নিচে যাবে। তো কারোর তাহলে কিছু বলার থাকবে না, দেখো আমি যা বলেছিলাম তাই হলো। না বন্ধুরা, আমি ওটা ওইসব করব না। কারণ আমি যেটা বলছি, আমার অ্যানালাইসিস বলছে নিচের দিকে যাওয়ার কোনো চান্স এখন নিফটি বা ব্যাংক নিফটি আমি দেখতে পাচ্ছি না। আমি অ্যানালাইসিস করছি, আমি ওসব তুক্কা খেলছি না, ঠিক আছে? আমি এখানে তুক্কা খেলার জন্য আমি কিন্তু এই ভিডিও বানাচ্ছি না, বা আমি মজা করার জন্য ভিডিও করছি না। আমি আমার কোনো দর্শক বন্ধুকে কনফিউজ করার জন্য এই ভিডিও করছি না। আমি খুব জোরের সাথে বলছি, আমি আমার অ্যানালাইসিসের উপর ভরসা রেখে বলছি, এটা আমার নিজস্ব ভিউ। আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কি না, ডাইনোর দিকে যাওয়ার আমি সম্ভাবনা এখন নিফটিতে বা ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছি না। কারণ কি না, টেকনিক্যালি আমার মনে হচ্ছে নিফটি যতক্ষণ, ব্যাংক নিফটিতে তো বলে দিচ্ছি, নিফটি যতক্ষণ না এই যে লেভেলটা 22,955 এই লেভেলের নিচে যতক্ষণ না পর্যন্ত একটা ডেইলি ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ আমি ভয় পাচ্ছি না। আমার মনে হচ্ছে না নিফটি নিচে যাবে। ব্যাস, এই হচ্ছে আজকে অ্যানালাইসিস বন্ধুরা। শুধু আমি ভিডিও বাড়াবো না, ঠিক আছে? মাথায় রাখবে, তোমরাও তোমাদের মতো করে অ্যানালাইসিস করো। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানো, তোমাদের সাজেশনগুলো আমাকে জানো। আমিও তো নতুন, একা চেষ্টা করছি, শিখছি। আমারও নিজস্ব যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, তোমরাও তো বুঝতে পারছো। আমার তো কত অনেকেই আছে, অনেক বেটার জানো, বোঝো, চার্ট ভালো পড়তে পারো, বুঝতে পারো। আমাকে একটু সাজেশন দাও, জানাও যে দাদা এখানটা এই হলে ভালো, তখন আমার মনে হচ্ছে এই লেভেল থেকে এই লেভেলটা হতে পারে। তাহলে আমি আবার অ্যানালাইসিস করে দেখবো যে আরে বাহ, সে তো ভালো বলেছে, ঠিকই বলেছে, এটা তো আমিও দেখিনি, খেয়াল করিনি। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো। তো সুতরাং আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার বলছি বন্ধুরা, কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নই, আমি কোনো টিচার নই, আমি কোনো মেন্টর নই। আমি একজন লার্নার নিজেই। আমি নিজেই নিজের চেষ্টায় শিখছি। আমি আমার ইউটিউব প্ল্যাটফর্মের সুবিধা হওয়াতে আমি আমার মনের কথা, আমার ট্যালেন্ট, আমার শিক্ষাটা আমি আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। সো প্লিজ ভিডিওটা যদি ভালো ভালো লাগে, তোমরা একটা লাইক করো। আর যারা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা সময় দিয়ে দেখার জন্য তোমাদের সকলকে আমি আমার হৃদয় থেকে অনেক 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 ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।